নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেটার সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত বা পরামর্শ না দিয়ে শুধুমাত্র ৩০০ আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন গণভোট ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। এদের মধ্যে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন আশা করে ইইউ। Our role here is not to get involved in advising or correcting or something. Our role here is to observe and then to transmit our observations afterwards. পরে কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ইসির কোনো পরিকল্পনা নেই। এই যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি, সেটা হচ্ছে যে অপতথ্য, যেটা হচ্ছে তথ্যের অপপ্রচার। আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে সচিব আরও বলেন, পুনঃমুদ্রণের কারণে ব্যালট পৌঁছাতে কিছুটা সময় লাগলেও খুব শীঘ্রই বাকি আসনগুলোতে তা পৌঁছে যাবে। থ্যাংক ইউ স্যার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।